সালাতে সানা এবং সূরা ফাতিহা প্রসঙ্গে ইমাম সাহেব যখন উচ্চস্বরে তেলাওয়াত করে, এই সময় আমি যদি এমন অবস্থায় সালাতে উপস্থিত হই যে ইমাম সাহেবের সূরা ফাতিহা পড়ে অন্য সূরা তেলাওয়াত করছেন, এখন আমার করণীয় কি হবে? আমি কি সানা পাঠ করে সূরা ফাতিহা তেলাওয়াত করব, নাকি শুধু তাকবীরে তাহরিমা দিয়ে ইমাম সাহেবের তেলাওয়াত শুনবো? সূরা ফাতিহা পাঠ করবেন, সানা পড়বেন না। সানা পড়া সুন্নাত, আর এই সুন্নত আদায় করতে গিয়ে আপনি শোনা বন্ধ করবেন, এটা করবেন না। কিন্তু সূরা ফাতিহা আগে পড়ে নিয়ে তারপর শুনতে শুরু করবেন। আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা দিয়ে সূরা ফাতিহা পড়ে নেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আর তারপরে তখন বাকি যতটা তেলাওয়াত শুনতে পাচ্ছেন শুনবেন। এই ক্ষেত্রে পিছিয়ে যাওয়া ব্যক্তি সানা পড়বেন না। সানা পড়তে গিয়ে রুকুতে চলে গেল, ফরজ পড়লেন না, সুন্নত নিয়ে পড়ে থাকলেন, ভুল কাজ করলেন আপনি। ফাতিহা, সূরা ফাতিহা পড়া সালাতের রুকুন। এই রুকুন ছাড়া সালাত হয় না। যারা সুযোগ পাবে পড়ার, কিন্তু বাইরে থেকে আসলো, রুকুতে চলে গেছে, এই ক্ষেত্রে অধিকাংশ আলেমদের কাছে রুকু পেলে রাকাত হয়ে যাবে। জি।